আজকে টমেটো টক রান্না করব, মানে টমেটোর খাট্টা। আর এই গরমে এটা খেতে অনেক মজা লাগে ভাত দিয়ে। তো টমেটোগুলো কুচি করে কেটে কী কী দিব সেটা বলবো, আর রান্নার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কী অবস্থা সবার, কেমন আছেন? তো টক রান্না করব, এই জন্য গরমের মধ্যে কিছুই খেতে ভালো লাগতেছে না। ভাবলাম যে একটু টমেটো ডাল রান্না করলে হয়তো ভাতের সাথে খেতে ভালো লাগবে, টক টক লাগবে। আর যদিও এখন টমেটো সিজন না, টমেটো একদমই টক হবে না, তারপরেও আমি ঘন করে রান্না করব, যতটা হয় ততটাই খাবো। তো এখন আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, রসুন কুচি দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি। আর এই টমেটোগুলো জুস লাগবে, এই জন্য অন্য চুলায় বসিয়ে দিলাম। আর আজকে পাবদা মাছ রান্না করব। পাবদা মাছগুলো একদম বিগ সাইজের, এই জন্য পাবদা মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে মেখে রেখে দিয়েছি। আর এই পাবদা মাছ রান্না করতে যে কি পরিমাণে কষ্ট, যখন তেলের মধ্যে মাছটা ছেড়ে দিই এত পরিমাণে ফুটে যে গালে, গলায়, মুখে এসে ছিটকায় পড়ে। তো আমার ছেলে একদিন আমাকে বলতেছে, আম্মু এই মাছ তো ভেজে রান্না করে না, তুমি কষিয়ে রান্না করো, এইভাবে তোমার গায়ে এসে তেল পড়ে, তুমি কষিয়ে রান্নাগুলো তেলটাও পড়বে না আর মজাও লাগবে। আমরা যখন হোটেলে খাই তখন দেখি যে পাবদা মাছটা কাঁচা রান্না করে, তো আমার কাছে কেন যেন ভালো লাগে না। আর এই মাছটাতে যদি আমি একটু হালকা ভেজে না নিই, তখন আমি কষিয়ে রান্না করলে মাছগুলো লেজা মাথা ভেঙে যাবে, একদম সুন্দর হবে না। কারণ বড় সাইজের মাছগুলো ঝোলের মধ্যে পড়লে লাড়াচাড়া করতে মাথা ভেঙে যায়, লেজা ভেঙে যায়, মাঝখান থেকে ভেঙে যায়। তো এই কারণে আমি একটু হালকা ভেজে নেই, যদিও তেল এসে গায়ে পড়ে, তারপরেও চেষ্টা করি হালকা ভেজে রান্না করার জন্য। কারণ হালকা যখন আমি ভেজে নিব, মাছটা শক্ত হয়ে গেলে আর এটা ভাঙবে না, তাই আমি ভেজে নিই। তো আমি অন্য অন্য দিন আরও কষিয়ে রান্না করার চেষ্টা করব, ছেলে যেহেতু বলেছে। তো আমার ছেলে পাবদা মাছ খেতে অনেক পছন্দ করে, সব সময় বাজারে গেলে 2 কেজি 4 কেজি পাবদা মাছও কিনবে। এখনও আমার ডিপ ফ্রিজে 2 কেজি নাকি 3 কেজির মতো রয়ে গেছে, কেটে নিইনি, যেহেতু পাবদা মাছের পেটের ভিতরে অতটা ময়লা থাকে না, ডিপ ফ্রিজে রেখে দিয়ে পরে রান্নার সময় কেটেও রান্না করা যায়। তো এই তো কথা বলতে বলতে মাছটা আমার হয়ে যাচ্ছে, আমি উপর দিয়ে টমেটো ছড়িয়ে দিলাম। এখন আস্তে করে আলতোভাবে নেড়ে চেড়ে আমি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর যেহেতু মাছটা আমার ভাজা, অত বেশি ঝোল লাগবে না, অত বেশি সময়ও লাগবে না হতে, তো ভালোভাবে হয়ে যাবে। হয়ে গেলে আমি লবণ ছেঁকে নিব। এর ধনিয়া পাতা যদি এসব মাছের মধ্যে না দেওয়া হয় একদম মজা লাগে না। আর এমন একটা জীবন, এমন একটা সময় যে সব কিছু 12 মাস পাওয়া যায়। আগে আমরা শীতের সিজন ছাড়া ধনিয়া পাতা কখনোই খেতে পারতাম না, এখন বাজারে অল টাইম ধনিয়া পাতাটা পাওয়া যায়, আল্লাহর কি নিয়ামত। তো ধনিয়া পাতাটা আমি সবসময় বাসায় রাখি, তরকারির মধ্যে ধনিয়া পাতা না দিলে আমার কাছে একদম ভালো লাগে না। এখন আমি 2টা কড়াইয়ের হ্যান্ডেলগুলো ধরে আমি ঢুলিয়ে নিচ্ছি, কারণ খুন্তি দিয়ে গুঁতা মারলে মনে হচ্ছে মাছগুলো এখনই ভেঙে যাবে। দেখেন এত সুন্দর, এত ইয়াম্মি হয়েছে, একদম কষা কষা হয়েছে। আমি ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে এখন আমি নামিয়ে নিব। তো আমার আজকে আরও অনেক রান্না আছে, ফুলকপি ভাজি করব গাজর দিয়ে। আর এদিক দিয়ে আমার টমেটোর খাটা হয়ে গেছে, এই জন্য বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর আমি তেলের পরিমাণ একটু কম দিব, কারণ এটা পানি জাতীয়, তো এটা বেশি তেল দিলে উপর থেকে বেশি উঠবে, খেতে একদম ভালো লাগবে না। এই জন্য অল্প তেলের মধ্যে আমি রসুনটা পোড়া করে নিয়ে আমি বাগার দিয়ে দিব। তো এখন আমি ওই কড়াটাতে আবার ভাজি বসিয়ে দিচ্ছি, সেটা হলো ফুলকপি, গাজর এবং কি টমেটো দিয়ে আমি ভাজিটা করব। ছোট একটা ফুলকপি ছিল, সাথে আলু এবং গাজর দিয়েছি, এটা ভেজে নিব। এটা যদি দুপুরেও খাওয়া যাবে এবং সকালে থাকলে একটু রুটির সাথেও খাওয়া যাবে, এই জন্য ভাজিটা করে নিচ্ছি। আর যেহেতু এখন সিজন না, ফুলকপিটা বেশি দিন ফ্রিজে থাকে না, নষ্ট হয়ে যায়। তো আমার ভাজিটাও হয়ে গিয়েছে। এখন আমি আর একটু তরকারি রান্না করব, সেটা হলো তেলাপিয়া। তেলাপিয়া মাছটাকে আমি টমেটো দিয়ে রান্না করব, যেহেতু বাসায় অনেক মানুষ, একসাথে তো সব মাছ একই বেলায় খেতে ভালো লাগবে না, এই জন্য এখন পাবদাটা রান্না করেছি একবেলার জন্য, আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছটা রান্না করেছি রাত্রের জন্য। তো আসলে মেহমান বাসায় থাকলে অনেক বেশি রান্না করতে হয়, এটা সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না। তো এখন মেহমানকে খাওয়ানোর জন্য তো অনেক কিছু করাই লাগবে, আর মেহমানদেরকে যদি না খাওয়ায় তাহলে কি সম্মান থাকবে? আর রান্নাবান্না করা তো খুব কঠিন, এই মুহূর্তে গরমে রান্না খুব কষ্ট হচ্ছে করতে। তো এই তো আমার তেলাপিয়া মাছ কষানো হয়ে গিয়েছে, এখন উপর দিয়ে টমেটো দিয়ে দিলাম। আর টমেটো তো আমার দিতে হবে, না হয় আমার একদম তরকারি রান্না করতে ভালো লাগে না, সুন্দর লাগে না। তো বেশিক্ষণ জোশ লাগেনি, যেহেতু ভাজা মাছ, ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। পাশে থাকবেন, দেখবেন। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ, দেখা হবে।